সবাইকে স্বাগত জানাচ্ছি তরঙ্গ ক্রিকেট আলোচনায়। আজকে আলোচনা করব পাকিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ নিয়ে। এই টেস্ট ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা, যেন একটা ব্যাটিং স্বর্গতে তারা নেমেছে এবং পাকিস্তানি বোলারদেরকে তুলোধুনো করে 615 রানের একটা রানের পাহাড় তৈরি করে। এই পাহাড়ে উঠতে রেকটিকটন তিনি 259 রানের একটা ইনিংস খেলেছেন। সেটা একটা অনবদ্য ইনিংস ছিল। এছাড়া টেন্ডা বাবুমা দলীয় অধিনায়ক, তিনিও 106 রানের একটা ইনিংস খেলেছেন। এছাড়া ভেরেনে তিনি 100 রান করেছে, মার্কুস জেনসন তিনি 62 রান করেছেন এবং মহারাজ 40 রানের একটা ইনিংস খেলেছেন। সবাই মোটামুটি রান পেয়েছে। পাকিস্তানি বোলারদেরকে পুরো তুলোধুনো করে 615 রানের বিশাল একটা স্কোর তারা দাঁড়া করায় এবং পাকিস্তানের হয়ে আব্বাস এবং আঘাত 3টি করে উইকেট নেন এবং শেহজাদ এবং মীর হামজা 2টি করে উইকেট তারা নিয়েছে। জবাবে ব্যাট করতে নেমে একদমই ভালো কিছু করতে পারেনি পাকিস্তান মাত্র 194 রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে গিয়েছে। বিশাল রানে চাপা পড়ে তারা কিন্তু একদম খাবি খায় অবস্থা। তাদের বাবর আজম তিনি 58 রান করেছেন এবং 46 রান করেছে রিজওয়ান। এছাড়া বলার মতো আর কেউ কোনো স্কোর করতে পারেনি। এখন দেখার বিষয় সাউথ আফ্রিকা তাদেরকে দিয়ে ফলো অন করায় কি করায় না। তবে মনে হচ্ছে এই ম্যাচটা অবশ্যই পাকিস্তান খুব ভালোভাবে হারতে যাচ্ছে এবং সাউথ আফ্রিকার কিন্তু একটা বড় সুযোগ রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার, সেই জন্য তারাও কিন্তু মুখিয়ে আছে। তরঙ্গ স্পোর্টস, শহীদুল আলম।